আসসালামু আলাইকুম। চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে এইভাবে দম বিরিয়ানিটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন দম বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা, আর আলুগুলো অনেক টেস্টি লাগে। তাই আমি সেই উপকরণগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি সব উপকরণ আগে থেকে নিয়ে রেখেছি। প্রথমে আমি মরিচের পেস্ট, রসুন পেস্ট আর আদা পেস্টটা দিয়ে দিলাম। তারপর তার সাথে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2-3 চামচের মতো। তারপর মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এরপর মাংসের মশলাটা, মুরগি মাংসের মশলাটাও দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম একটু সয়া সস। তারপর আমি কিছু লেবু রস নিয়ে নিয়েছি, সেই রসটাও আমি দিয়ে দিয়েছি। এরপর আমি স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে পেস্টটা আমি মাখিয়ে এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো ভালোভাবে আমি মাখিয়ে ভালো মতো এমনভাবে মাখাবো যেন মশলাগুলো ভালো মতো ঢুকে। এভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু আমি রেখে দিব। 20 মিনিট বা আধা ঘন্টার মতো রাখলে হয়। এরপর কিছু টক দই রেখেছিলাম, সেই টক দইটা আমি দিয়ে দিয়েছি। এভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। এরপর বেরেস্তার জন্য আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, তাই আমি তেল দিয়ে বেরেস্তাটা করে নেব। পেঁয়াজের মধ্যে আগে থেকে আপনারা লবণ মেখে রাখবেন। তারপর কিছুটা পানি বের হয়, পানিটা ফেলে চাপ চাপ দিয়ে দিয়ে তারপর পেঁয়াজটা উঠিয়ে পানিটা একদম বের করে নেবেন। এভাবে পেঁয়াজের বেরেস্তাটা করলে কিন্তু সহজে তাড়াতাড়ি পেঁয়াজের বেরেস্তাটা হয় এবং মশমশা হয়। পানিটা থাকলে কিন্তু ততটা মশমশা হয় না। তারপর আমি পেঁয়াজটা উঠিয়ে ভালোভাবে বেরেস্তার জন্য কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম। এভাবে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা নামিয়ে তারপর একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে একটা প্লেটের মধ্যে একটু টিস্যু দিয়ে তারপর নিয়ে নিলাম। এই তো আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই চিকেন দম বিরিয়ানির মধ্যে কিন্তু এই বেরেস্তাটা অনেক সুস্বাদু করে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এরপর এই কড়াইটার মধ্যে আমি যে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে এটা রান্না করব। একটা পাতিলের মধ্যে আমি পোলাওয়ের চাল, চিনি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি। আর মাংসের পাতিলটা আমি আরেক পাশে চুলায় বসিয়ে তার মধ্যে আমি ভাতের জন্য পানিটা রেডি করছি। আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিয়েছি লবণ। তারপর দিয়ে দিয়েছি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে ভাতটা অনেকটা সাদা ঝকঝকা হয়। যদি লেবুর রসটা না থাকে ভিনেগারও দিতে পারেন। এরপর পানিটা একদম বলক আসলে ভালোভাবে কিন্তু বলক আসতে হবে। তারপর চালটা আমি ঢেলে দিয়েছি। এদিকে কিন্তু আমার মাংসেরটা হয়ে আসছে প্রায়। চালটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখব। যদি সিদ্ধ না হয় আমি আর একটু সিদ্ধ করে নেব। আমি প্রায় 70% সিদ্ধ করে রাখবো চালটা। মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি চুলাটা বন্ধ করে রেখেছি। আলুটা একদম মোটামুটি হয়ে আসছে। আমার চালটা প্রায় শক্ত থাকে। আমি এটা নামিয়ে একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু তুলে সবগুলো চাল তুলে ফেলবো। তুলে তার মধ্যে আমি পাতিলটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এর মধ্যে আমি একটু চাল দিয়ে দিচ্ছি। যে ভাতটা আমি উঠিয়ে রেখেছিলাম সে ভাতটা আমি দিয়ে দিব। ঝরঝরা হয়েছে একদম ভাতটা কিন্তু। আর আমি 20% করব দমে রেখে। তারপর যে মাংসটা আমি রান্না করে রেখেছি সেই মাংসটা পুরোটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে এর মধ্যে আরো কিছুটা চাল আর একটা গামলার মধ্যে ছিল সেটাও দিয়ে দিব। আর বেরেস্তা দিয়ে দিলাম একটু। তারপর আর একটু চাল ছিল, চালটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আর একটু বেরেস্তাও দিয়ে দিব। আবার উপরের দিকে আর একটু বেরেস্তা দিয়ে
তারপর একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলাটা কিন্তু আপনারা চাইলে আগেও দিতে পারেন মাংসের সাথে, কিন্তু আমি এভাবে দিতে পছন্দ করি তাই এভাবে দিয়েছি। তারপর আমি এটা ভালোভাবে ঢেকে কিছুক্ষণ দমে দিয়ে দিব। দমে দেওয়ার জন্য আমি প্রথমে পুরানো একটা তাওয়া বসিয়ে দিয়েছি নিচে, দিয়ে এটার উপর আমি এটা প্রথমে হাই ফ্লেমে চুলাটা আমি দিয়ে দিলাম। এরপর যে একটু দুধ অ্যাড করে দিয়েছি, তারপর আমি মিডিয়াম আঁচে দিব। এরপর আমি কয়েকটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে দেখলাম ভাতটা হয়েছে কিনা। প্রায় আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আরো কিছুক্ষণ দমে একদম লো হিটে রেখে রান্না করব। এরপর আমি চুলাটা বন্ধ করে রাখবো। কিছুক্ষণ পর তো আমার এটা হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি উঠাচ্ছি। ভাতটা দেখেন কি সুন্দর হয়েছে আর মাংসটা একদম নরম হয়ে গিয়েছে। আলুটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লেগেছিল। এভাবে চাইলে চিনি গুঁড়া চাল যদি না থাকে, বাসমতি রাইস যেটা আছে সেটা দিয়েও কিন্তু করতে পারেন। এরপর আমি সুন্দর মতো এগুলো উঠিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। আর কিছুটা আমি সালাদ কেটে রেখেছি আজকে দুপুরের জন্য, সালাদটা দিয়ে আমি এটা পরিবেশন করছি। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।